6 বছর আগে 604 খ্রিস্টাব্দ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহায় ধ্যানমগ্ন করছেন। আর আরব দেশের মক্কা শরীফ চতুর্দিকে পাহাড়, কিন্তু এই পাহাড়টা বেছে নিয়েছেন কেন? এটা এই জন্য বেছে নিয়েছেন, এই পাহাড় থেকে স্পষ্ট কাবাগরটা দেখা যায়। আমি নিজেও 2008 সালে উঠেছিলাম, এই পাহাড়ে ওইটা কাবাগর স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা দেখে দেখে তিনি ধ্যানমগ্ন করেছিলেন। উনি এখানে একটা সুফিবাদের একটা উৎস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করে ধ্যান করে এই জিজ্ঞাসা করে এখানে পাওয়ার পর 610 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন আয়াত নিয়ে আসছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম ছিল সিত্তুমিয়া 600 পাখা। এই পাখা নিয়ে আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। রাসূল বলে, আনা মাকারি কিতাবুল কাইফা কানা নূহি, বুখারী শরীফের জিলদে আউয়ালের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে এই কথাগুলি আসছে। রাসূল বলে, আমি কি করব, আমি তো পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মুনাকা করলেন। এই মুনাকা ইলমে লাদুনি, ঐশ্বরিক জ্ঞান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন। তিনবার মুনাকা করার পর রাসূল বললেন, আমি কি করব, আমি তো পাঠক নই। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। একে একে 6টি আয়াত অবতীর্ণ হয়। সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। মা খাদিজার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো, আমার কম্বল দ্বারা আচ্ছাদিত করো, আমার জ্বর পাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কম্বল দ্বারা আচ্ছাদিত করলেন। বলে, হে রাসূল, আপনার কি হলো, আপনি কেন হাঁপিয়ে যাচ্ছেন? আমার তো বিশ্বাস আপনি মানুষের উপকার করেন, অনাহারের খানা খাওয়ান, পিপাসা ব্যক্তির পানি পান করান, আপনার দ্বারা আপনার প্রভু অমঙ্গল কখনো করবেন না। তবে আপনি আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল তাওরাত কিতাবে পাণ্ডিত্য অর্জন করেছেন, আসুন তার কাছে নিয়ে যাই। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন সমস্ত কথা বিস্তারিত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, হে খাদিজা, তুমি একজন ভাগ্যবান মহিলা, তুমি যাকে বিয়ে করেছো তিনি শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের কাছে যে জিবরাইল আসছে, এই জিবরাইল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। কিন্তু আফসোস, এই মক্কার মানুষগুলা যখন মুহাম্মদকে ইসলাম প্রচারের কারণে বাহির করে দিবে, তখন যদি আমি থাকতাম মক্কার মানুষগুলোকে আমি বাধা দিতাম। কিন্তু এর পূর্বে এই ওরাকা ইবনে নওফল মারা গিয়েছিল, তিনি রাসূলের উপর ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম আয়েশা মা খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি নির্দ্বিধায় নির্বিঘ্নায় নিশ্চিন্তে ইসলামের দাওয়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম যিনি গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন আরবের ধনাঢ্য মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কবরটা জান্নাতুল মুআল্লার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা যাব সেইখানে, মা খাদিজার কবরটা আমরা জিয়ারত করব। সম্মানিত হাজিরিন, সেই জাওয়ারে নূরে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে। দুইটা নূর, একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তিনি অবস্থান করেছেন, আর হলো কোরআন ওহী সর্বপ্রথম এখানে অবতীর্ণ হয়েছে। এইজন্য এটা জাবালে নূর, হেরা গুহা বলা হয়। গতকাল এখানে আসছিলাম, একটা জাদুঘর করেছে এই বাদশা সালমান, অত্যন্ত ব্যয়বহুল করে, খুব খরচ করে এখানে করেছে, সেটা দেখে গেলাম। আজকে আমরা দূর থেকে রাস্তার পাশে নেমে আমরা একটু দোয়া করবো এবং দেখবো সেই জাবাল নূরে কিভাবে হাজী সাহেবরা উঠছে এবং কিভাবে তারা নামতেছে। সেটা দিয়ে দোয়া করে আমরা সেই দোয়ার সাথে একটু সামিল হবো। সারা বিশ্বের মুসলমানদের যাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেন, তাদের সাথে যেন আমাদের দোয়াগুলো কবুল করেন এবং আমাদের মনে নেক মাকসুদগুলো যেন আল্লাহ পূরণ করেন, বলে আমিন। হয়তো গাড়ি ঘুরে আসতে একটু দেরি হবে, দেখা যায় এখান থেকে দেখা যায় কোনটা দেখা যায়। এদিক দিয়ে তো আমরা গেছি যাওয়ার সময়। জমা করেছিল, দেখছেন? সবাই দেখছেন? মিনায় অবস্থান করাটাই সুন্নাহ, মিনায় অবস্থান করাটা সুন্নাহ। যারা উঠতেছে জাবালে নূর, হাতে ডান দিকে দেখছেন? দেখছেন কিভাবে উঠতেছে? মানুষ দেখা যাচ্ছে সাথে সাথে। এটাই জাবালে নূর।
ওই যে লোকগুলো উঠতে আছে স্যার দেখছেন নি? ওই যে পাহাড় উঠতেছে হ্যাঁ 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 এই যে পাহাড় উঠতেছে এই যে আমরা এই যে উনি উঠবে তো, উনি উঠবে। আপনি না উঠবেন? আর কি সব কেটে গেছে এদিকে? এই যে উনি আছে, আপনার পিছনে আছে। এই দেখেন সবাই দেখেন গাড়ি রান করো না এইখান থেকে যাবেন দেখেন 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 এই আমাদের কয়েকজন উঠবে তো, এটা না উঠবে তো, উঠবে তো। সকালে দেখছেন এই যে এটা যাওয়ার কত খারাপ পাহাড় এটা খুব খারাপ একেবারে যাবেন একদম উপরে উঠে আপনি নিচে নিয়ে যান আবার থেকে একটু নিচে নামবা তারপর একদম এদিকে যেতে হয় এটাই যাবার নয় যাই কি এই রাস্তা দিয়ে? না না ঘুরে ঘুরে আসতে হয় এই রাস্তা যায় কিন্তু ঘুরে আপনার দিকে আসতে হয় ওটার পথ আছে হ্যাঁ এই গুয়ার মধ্যে জিবরীল আলাইহিস সালাম সিদ্ধ মিয়া 600 দানা নিয়া আসল শুরুতে জিবরীল আলাইহিস সালাম আসছিলেন সর্বপ্রথম জিবরীলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দেখেছেন এই জাবালে নূর আল্লাহ, কত উপরে উঠছিল না, দেখলেই তো ভয় লাগে। আপনি তো উঠতে পারবেন, আপনার তো বডি না রে ভাই। আমাদের তো সিট